এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করি। এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। শরম পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না দায় না, কিচ্ছু করে না, তাহলে কি করে বাঁচাবো? বলবো না। হে হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি, সব ভালো তো? কি বলবো কষ্টের কথা। এতদিন ফেসবুকে বলাগুলো যে শুরু করেছিল গাইস, তোমরা কি জানো আমি ওদের জ্বালায় পুরো 3 মাস কোমায় চলে গেছিলাম গাইস। মেয়ে বিয়ে তো চলো ভাইরা, সেই আর বাচ্চা না ওকে ভিডিও শুরু করা যাক, তো চলো। কিছুদিন আগে আমাদের বঙ্গাল তানিয়া একটা বিয়ে করেছিল। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। শুধু বিয়ে না গাইস, সংসারও করেছিল। হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। সংসার করলে তো মানতাম, কিন্তু গাইস এরা সংসারের সাথে সাথে গাইস দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরের অন্ধকারে যাবো মরি। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়েছে। ও বাবা, এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেল? আমি তো ভাবলাম কবে ছেড়ে দিয়েছে। শরম করো। আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো, তোমারে তো আমি খাবো। হ্যাঁ, সেটাও তো ঠিক, তোমারে তো আমি খাওয়াতাম। তুই কি খাও তো? চা বানিয়েছো ইউটিউব দেখে? চাটা তোমার কাছ দিয়ে অন্তত 2 দিন করে করে খাওয়াইছো আমি। হ্যাঁ, এই জন্যই ছেড়ে চলে গেছে। তালা হনুমান মুখ। এই জন্যই ছেড়ে চলে গেছে। বর সারাদিন রাজমিস্ত্রি কাজ করে তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে। ভালোবাসা জি তোমরাই বলো গাইস, সারাদিন কাজ বাজ করে এসে ভাতের বদলে যদি চা খাওয়ায় তাহলে কি হবে? কিছু হওয়ার পরে দিদি আমাদের 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করে। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শখ। আতঙ্কে আছে না, মানে এই মেয়েটা এটা। হায় হায় হায়। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করি। আসলে বিয়ে করনি মানে? আমি তো তোমাদের বাচ্চা কাচ্চার নাম ভেবে রেখেছিলাম। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করি। মজাক हो रहा है एक सेकंड। না মানে যদি বিয়ে না করে থাকো তাহলে এটা কি ছিল? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। কারো মনে আঘাত দিয়ে থাকলে মানে? যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। তুমি এটা প্র্যাঙ্ক বলে বলছো কি আমরা কিছু মনে করবো? আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া। হ্যাঁ, শুধুমাত্র উদ্দেশ্যটা ছিল টাকা কামানো। না হলে guys তোমরাই বলো, কেউ সোশ্যাল মিডিয়াতে এসে এরকম করতে পারে? এই তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ। হায় হায়। বলছি চুমুটাও কি রিয়েল ছিল নাকি এটাও? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। না মানে এরা যদি রিয়েল যদি ফুলসজ্জাও করে ফেলে তাহলে বলতো এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। এর মধ্যে ডলার কত এসেছে? $1 না। ওদের দিয়ে তো কামাতে পারিনি টাকা। सुना गो এটা তো ফেসবুকে, ইউটিউবেরটা একটু দেখাও। আমার কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছি। হ্যাঁ, যেমন চুমু খাওয়া, ফুলসজ্জা করা বা রাজমিস্ত্রি কাজেও যাওয়া। লজ্জা লাগা দরকার। নারীর সাথে সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। বিশ্বাস করো, এত সিম্পাথি নিও না। চোখ দিয়ে জল বেরিয়েছে গাইস। চুপ কর ছোট। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। হায় হায়। আমি বারা এখনো এটা বুঝতে পারলাম না, এটা বারা প্র্যাঙ্ক চলছিল না বারা ওয়েব সিরিজ চলছিল। ভগবানও বারা এদের ভিডিও দেখে বারা কনফিউজ হয়ে যায়। থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই। কি বলছো দিদি? তুমি তো মেন গুরু, তুমি তো এদের বিয়েটা দিয়েছি। হয়ে গেছে
যে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই না, যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। ঠিক বলেছো দিদি, এখন তারা এমনই নাটক করছে যে শেষ মেশ কিনা আর অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে। अरे शर्म करो। ওদের কথা নিয়ে এবার পরে আসি, এবার তোমাদের। এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল। আজকে তোমাদের জন্য তোমরা যেটা চাইতে ঠিক সেটাই হলো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যু স্টার্ট। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল। বলছি দিদি, এরপর থেকে ভিডিও বানাতে গেলে স্কিপ লিখে বসো, তাহলে তোমার কোনো ভিডিও বানাতে অসুবিধা হবে না। হনুমান মুখ। এছাড়াও আমাদের টানে দিদি বলছেটা কি, চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। বলছি নাটকটা লং টাইম অব্দি টানবে কি করে এরকম নাটক করে? আমার কাছে হাত জোর করে গাওয়া যাচ্ছে, আর তুমি আমারে ক্ষমা করে নাকি তোমার বরের লুঙ্গি দিয়ে? দেখো দিদি, এবার সত্যিটা বলেই ফেলো। কমেন্ট বক্সে যা গালাগালি খেয়েছো সেই ভয়ে তুমি সব সত্যিটা বলে ফেলেছো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যু স্টার্ট। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। ওকে, সোশ্যাল এক্সপেরিয়েন্স ছিল। ওকে, শান্তি শান্তি, এবার তোমার শিষ্যর কাছে আসি, চলো। দেখো গাইস, আমি জীবনে অনেক প্রেম দেখেছি, কিন্তু বারা এদের মতো প্রেম আমি প্রথমবার দেখছি। কারণ বারা দেখো, তোমরাই দেখো, বারা অ্যাম্বুলেন্স ডেকে নাকি ইঞ্জেকশন দিচ্ছে। মানসিকতা, এত নিচ মানসিকতা নিয়ে না মানুষকে বিচার করতে। কে বলেছে আমরা মানুষকে বিচার করছি? তোমরা তো মানুষের পর্যায়ে পড়ো না। তোমাদের মানুষের পর্যায়ে পড়তে তাহলে এরকম বলতে। শুধু এইটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আমার জীবনটা ভীষণ আগোছালো হয়ে পড়ে। দুঃখের কথা বলো না দিদি, তোমার এই দুঃখের কথা দেখে আমার চোখে জল পেকে যাচ্ছে গাইস। আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে, যে ঝড়টার থেকে আমি নিজেকে কিভাবে বার করবো আমি নিজেও জানি না। আরে ঝড়টা তো তুমি ডেকে এনেছো সাজিদের 3 নম্বর বউ হয়ে। এদের কন্টেন্ট আর স্ক্রিপ্টেড দেখলে না গাইস, সত্যি বলছি বারা বাংলা সিরিয়ালও বারা হার মেনে যাবে এদের কাছে। আরে দিদি হয়েছে, এর উপর বেশি আর অ্যাক্টিং করো না, নলে কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাবে। উঠতে পারছি না, কি করব, কি করলে ও ঠিক হবে? পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না দায় না, কিচ্ছু কি যে বলো না তুমি কাকিমা, একটু আগে তো স্লো মোশনে ভিডিও বানাচ্ছিল, মানে আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে। আমি ওকে উদ্দেশ্য করেই কথাটা বলছি। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, আর আমি কতদূর যেতে পারি আমি ঠিক মজাটা বলবো আমার স্বপ্নের সংসার, আমার প্রিয় মানুষটা, আমি কি সবকিছু হারিয়ে ফেল? গাইস আমি আর এদের নাটক দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এরপর আমাকেই পাগলা গারোতে ভর্তি হতে হবে। Guys, আজকে ভিডিওটা এইটুকুনি থাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে গাইস নতুন একটা কোনো একটা ভাঙা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই লাল বাটনটাকে না বারা জুতো ছুঁড়ে মারো বা সেটা ভেঙে দাও, কিন্তু বারা ভেঙে দিয়ে আসো বা টিপে দাও গাইস। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল।